প্রিয় বোনেরা, কল্পনা করুন আপনি প্রতিদিন ঘরে সংসার, সন্তান এবং স্বামীর দায়িত্বে ব্যস্ত, কিন্তু কি আপনার প্রথম দায়িত্ব পূরণ হচ্ছে? অনেক নারী জানেই না যে আপনার সাফল্য নির্ভর করে এই দায়িত্বের উপর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন মুসলিম নারীর প্রথম দায়িত্ব কি, কেন এটি এত গুরুত্বপূর্ণ, এবং নামাজ, অন্যান্য ইবাদত, দোয়া আপনার জীবনকে কিভাবে বদলে দিতে পারে। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। শেষের অংশে ছোট একটি আমল শিখিয়ে দিব, যে আমলটি আপনার সংসার এবং আপনার ইমানকে মজবুত করে তুলবে। ইসলাম সবসময় নারীর ইবাদতকে গুরুত্ব দেয়, কিন্তু আফসোসের বিষয় হলো অনেক নারী এতটাই ব্যস্ত হয়ে পড়ে সংসার, স্বামী, সন্তান এগুলো নিয়ে অনেক সময় প্রথম দায়িত্ব ভুলে যায়, যে আমার উপর প্রথম দায়িত্ব কি, আমি একজন নারী হিসাবে আমার প্রথম অধিকার কি। প্রতিটি নারীর প্রথম দায়িত্ব হলো আল্লাহর হক আগে, এরপর মানুষের হক। যদি আপনার নামাজ ঠিক থাকে, যদি আপনার কোরআন তেলাওয়াত ঠিক থাকে, যদি আপনার ইবাদত ঠিক থাকে, তাহলে ঘরের প্রতিটি কাজ, স্বামীর খেদমত, সন্তানকে লালন পালন করা, প্রতিটি কাজের মধ্যে আপনি বরকত পাবেন। ইমানকে শক্ত করা, ইমান মানে শুধু বিশ্বাস নয়, প্রতিটি সময়ে, প্রতিটি দিনের জীবনে আল্লাহ তাআলাকে স্মরণ করা। ঘরের কাজ করবেন, সন্তানকে সময় দিবেন, স্বামীকে সময় দিবেন, সেই সময় আমার আল্লাহ তাআলাকে স্মরণ করা। আমি এজন্য বলেছিলাম, প্রথম হক হলো আল্লাহ তাআলার হক আদায় করা, এরপর আপনার ঘরের কাজ করা। এতে আপনার মন শান্ত থাকবে, ঘরে প্রতিটি কাজের মধ্যে বরকত পাবেন। দ্বিতীয়ত হলো ফরজ আমল পালন করা। ফরজ আমলের মধ্যে প্রথমে আসে নামাজ, এরপর পর্দা, সওম, এরপর হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়ে থাকলে হজ আদায় করা, এরপরে যদি আপনার উপর জাকাত ফরজ হয়ে থাকে, জাকাত প্রদান করা। বিশেষ করে নামাজ, এই নামাজটা নারীর জীবনে গুরুত্বপূর্ণ আমল। হাদিসে এসেছে, নামাজ হলো নারীর জীবনের সফলতার মূল কাঠি। নামাজের আমল যদি আপনার না থাকে, আপনি পর্দা করলেন, স্বামীর সেবা যত্ন করলেন, সন্তানকে লালন পালন করলেন, এগুলো কোনোটাই কাজে আসবে না। এজন্য প্রথমে রাখতে হবে নামাজ। যদি আপনার নামাজই প্রথমে ঠিক না হয়, আপনি যদি নিয়মিত নামাজ না পড়েন, তাহলে কিয়ামতের দিন সর্বপ্রথম যে নামাজের হিসাব নেওয়া হইবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যেই নারী নামাজের হিসাব দিতে পারবে, ওই নারীর জন্য অন্যান্য আমল, অন্যান্য কাজের হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। আর যদি আপনি কিয়ামতের দিন নামাজের হিসাবই দিতে না পারেন, তাহলে স্বামীর খেদমত করা, সন্তানকে লালন পালন করা, পর্দানিশী হয়ে চলাফেরা করা, এগুলোর হিসাব আপনার জন্য কঠিন হয়ে যাবে। একজন নারীর দৈনন্দিন জীবনে প্রথম আমলই হলো নামাজ, আর এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে আমাদের দেখতে হবে। ইমান যদি মজবুত হয়, নিজের আত্মশুদ্ধ যদি আপনি করতে পারেন, তাহলে শয়তানের প্রলোভন থেকে আপনি বাঁচতে পারবেন। হিংসা, অহংকার, গীবত, শেখায়েত, এই সমস্ত বড় বড় কবিরা গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। একজন ধার্মিক নারী নিজেকে পরিবর্তন করার মাধ্যমে গোটা পরিবারকে সে পরিবর্তন করতে পারে। নামাজে অলসতা এবং সময় মতো নামাজ না পড়া। নামাজ পড়া শুরু করুন। যদিও প্রাথমিক পর্যায়ে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, কষ্ট হয়, তাহলে ফজরের নামাজ দিয়ে শুরু করুন। আজকে ফজরের নামাজ পড়েন, আগামীকাল 2 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর আর জোহর। এর পরের দিন 3 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর, জোহর, আসর। এর পরের দিন 4 ওয়াক্ত পড়বেন, এর পরের দিন 5 ওয়াক্ত পড়বেন। এইভাবে ধারাবাহিকভাবে আপনি নামাজের মধ্যে মনোযোগী হয়ে যান। ঘরের কাজকে যদি আমরা বেশি গুরুত্ব দেই, তাহলে আমাদের ঈমান এবং নামাজকে শয়তান অবশ্যই অনেক দূরে সরিয়ে রাখবে। প্রিয় বোনেরা, নারীর জীবনে প্রথম দায়িত্ব হলো ঈমান এবং ফরজ নামাজ। অন্য সকল দায়িত্ব তারপরে আসে। আপনার নামাজ এবং ঈমান ঠিক থাকলে সংসার, সন্তান, স্বামী সব কিছুতে আপনি বরকত পাবেন। আজ থেকে এই দায়িত্বকে আপনি মনে রাখুন, তাহলে অবশ্যই আপনি আস্তে আস্তে আপনার জীবনটা পরিবর্তন হচ্ছে আপনি ফিল করতে পারবেন। যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে, এই ভিডিও থেকে যদি আপনি কিছুটা শিখে থাকেন, তাহলে আমি একটি লাইক দিতে বলবো, এবং অন্য মুসলিম মা বোনদেরকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করেন। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সিরিজ আকারে নারীদের জন্য এই চ্যানেল থেকে প্রতিদিন ভিডিও আপলোড করে যাব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।